চারিদিক, কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা। দীর্ঘ বিরতির পর আরও একবার আসলাম আপনাদেরই পছন্দের অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠানে যেমনটি আপনারা জানেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ, তার বিশ্ববিখ্যাত গ্রন্থ, কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ থেকে কালামগুলোকে চয়ন করে তার ব্যাখ্যা, অনুবাদ সহকারে ব্যাখ্যা আপনাদের সামনে পরিবেশন করা হয়, উপস্থাপন করা হয়। আজও ইনশাল্লাহ এর ব্যতয় ঘটবে না। খুব চমৎকার একটি কালাম আপনাদের জন্য চয়ন করেছি। ইনশাআল্লাহ আমরা শুনব কোন সেই কালাম। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন beloved prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting durud is, যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে পাকে বর্ণিত, তোমরা তোমাদের মজলিসকে আমার উপর দরুদ পাঠ করে সজ্জিত করে নাও, কেননা তোমাদের এই দরুদ পাঠ কিয়ামতের দিনে তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, চলুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। Intention of Muslim is better than his actions. So let's make some good intentions before watching this program, before listening Naate Rasool sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. আজকে যে কালাম আপনাদের জন্য চয়ন করেছি তা হচ্ছে, খরাব হাল কিয়া দিল কো পুর মালাল কিয়া, তুমহারে কুঁচে সে রুখসত কিয়া নিহাল কিয়া। এই কালাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন লিখেছেন, তার কিছুদিন পূর্বে, অর্থাৎ তিনি তার জীবনের প্রথম তিনি হজে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করেন। সেখান থেকে ফিরে এসেই তিনি এই কালাম যখন লিখেছেন, তৎকালীন তার সেই লেখনীর মাঝে, সেই কাব্যের মাঝে তার হৃদয়ের আকুতি, বিরহ বিচ্ছেদের বেদনায় ব্যথিত হৃদয়ের যে কৈফিয়ত, তার সেই কাব্যের মাঝে ফুটে উঠেছে। একজন আশিকে রাসূল যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার থেকে প্রত্যাবর্তন করে, ফিরে আসে, বিদায় নিয়ে যখন ফিরে আসে, তখন তার হৃদয়ের কৈফিয়ত, দ্য কন্ডিশন অফ হার্ট কেমন থাকে, আলা হযরত তা বুঝিয়ে দিয়েছেন। একজন রিয়েল আশিকে রাসূল, রিয়েল ডিভোটি অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সেই বিচ্ছেদের বেদনা তিনি তুলে ধরেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে তিনি যখন ফিরে এলেন। আসলে কোনো আশিক কিন্তু ফিরে আসতে চায় না। যারা প্রকৃত আশিক, রিয়েল ডিভোটি যারা, নবী প্রেমিক যারা, তারা কিন্তু কোনোদিনই ফিরে আসতে চায় না। কেননা সেই শহরের মাহাত্ম্যই এমন, সেই শহরের ফজিলতি কিছুটা এমন যে সে সেই শহরকে ছাড়তে চায় না। আজও আমরা শুনব এই কালামে আলা হযরত তার আকুতিতে কি লিখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে, সেই শহরের ভালোবাসায় সিক্ত হয়ে তার লেখনীতে তিনি কি লিখেছেন, চলুন আমরা শুনে আসি। তিনি লিখেছেন, खराब हाल किया दिल को पुरमलाल किया, तुम्हारे कूचे से रुखसत किया निहाल किया। I mean a
deplorable condition, my heart is sad and gloomy. When from your court I am departing, how could I ever be happy? দুর্বোধ্য কিছু শব্দের অর্থ চলুন আমরা জেনে নিই। এই অন্তরার মাঝে আলা হযরত যে কঠিন শব্দ তিনি ব্যবহার করেছেন না, অনেক সময় আলিমে দিনের মানে যে উপস্থিত বুদ্ধি থাকে সেটাও কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে এই শব্দ আলা হযরত কোথা থেকে এনেছেন। কেননা তিনি তার কাব্যের মাঝে কখনো তিনি ফার্সি শব্দ ব্যবহার করেছেন, কখনো তিনি হিন্দি শব্দ ব্যবহার করেছেন, তো কখনো আরবি, তো কখনো উর্দু। জানি না কোন কোন ভাষার শব্দ তিনি ব্যবহার করেছেন। তো সেই শব্দগুলো সম্পর্কে চলুন আমরা জেনে নিই। পুর মালাল শব্দের অর্থ হচ্ছে পেরেশান, কুচে শব্দের অর্থ হচ্ছে এলাকা, অলি গলি, নিহাল শব্দের অর্থ হচ্ছে সফলতা, সুখ, স্বাচ্ছন্দ্য। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আপনার পবিত্র মদিনা ছেড়ে এসে আমি এক শোচনীয় অবস্থায় আছি, খুব নিদারুণ অবস্থায় আছি। আমার হৃদয় ভারাক্রান্ত, ব্যথিত, বিষণ্ণ। আপনার দরবার থেকে বিদায় নিয়ে বিচ্ছিন্ন হয়ে ফিরে এসে কিভাবে আমি স্বাচ্ছন্দ্যে থাকতে পারি? কেননা পৃথিবীর সব আনন্দ প্রশান্তি তো আপনার শহরে রয়েছে, আপনার শহরের অলিতে গলিতে রয়েছে ইয়া রাসূলুল্লাহ, যা আর অন্য কোথাও নেই। কবি বলেন, तैबा से लौटना किसी आशिक से पूछिए, ऐसा लगा कि रूह बदन से निकल गई, दिल वहीं रह गया, जान वहीं रह गई, खम उसी दर पे अपनी जबी रह गई। অর্থাৎ মদিনা থেকে ফেরার সময় বিচ্ছেদের বেদনা সম্পর্কে কোনো আশিককে জিজ্ঞেস করুন, এমন মনে হয় যেন অন্তর আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্তর সেখানেই রয়ে গেল, অন্তর আত্মা সেখানেই রয়ে গেল। হযরত পীর জামাত আলী শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে মদিনা দেখেনি সে মদিনা দেখার জন্য অস্থির হয়ে থাকে, আর যে সেই শহর একবার দেখে নিয়েছে সে পুনরায় সেই শহরকে দেখার জন্য ব্যাকুল হয়ে যায় বিরহ বিচ্ছেদে। তাই তো আলা হযরত বলেন, খরাব হাল কিয়া দিল কো পুরমালাল কিয়া, तुम्हारे कूचे से रुखसत किया निहाल किया। खराब हाल किया दिल को पुरमलाल किया, 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 तुम्हारे कूचे से रुखसत किया निहाल किया, तुम्हारे कूचे से रुखसत किया निहाल किया। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইশকে রসুলের দরিয়ায় নিমজ্জিত হয়ে এমন এমন কথা, এমন এমন কালাম তিনি তার কবিতার মাঝে, কাব্যের মাঝে তিনি লিখেছেন, যে কথাগুলো হৃদয়কে স্পর্শ করে বের হয়ে যায়, ছুঁয়ে যায় হৃদয়। পরবর্তী অন্তরায় আলা হযরত লেখেন, নারুয়ে গুল अभी देखा नाबुए गुल सूंघी,
कज़ा ने ला के कफ़स में शिकस्ता बाल किया. Even before seeing the face of my rose or smelling it sweetly, my wings were clipped and I was locked in the cage of destiny. দুর্বোধ্য কিছু শব্দ রয়েছে, চলুন তার অর্থগুলো জেনে নিই. রুয়েগুল মানে ফুলের চেহারা, বুয়েগুল ফুলের সৌরভ, কাজা মানে ভাগ্য, কফস মানে পিঞ্জর, শিকস্ত বাল যে পাখির ডানা ও পালক ভেঙে ফেলা হয়েছে. আলা হযরত বলেন, পুত পবিত্র সেই গোলাপের চেহারা দেখার আগেই, এমনকি তার সৌরভ নেয়ার পূর্বেই পালক সহকারে আমার ডানা কেটে ছেঁটে ভাগ্য নির্মমভাবে আমাকে নিয়তির খাঁচায় বন্দি করে ভারতের জমিনে ছুঁড়ে ফেলেছে. আমি পুনরায় কিভাবে মেহবুবের শহরে গিয়ে তার দিদার লাভ করব? আল্লাহু আকবার. মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সত্যি মদিনার বিরহ খুবই অসহনীয়. এ এক অবর্ণনীয় যাতনা. এই বিরহ বেদনার মর্ম সেই বুঝতে পারে যে নবী প্রেমের গহীন সায়রে অবগাহন করেছে. কথাটা আমরা কাব্যের ছলেও এভাবে বলতে পারি, চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশিনী যারে. সত্যিকারের যে ভালোবাসা, নবী প্রেমের যে দর্দ, যে বেদনা, যে ব্যাকুলতা, সেই বুঝতে পারে যার হৃদয়ে নবীর প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে. মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, তাই তো আলা হযরত তিনি বলেছেন, কি বলেছেন? নারুয়ে গুল अभी देखा, नाबुए गुल सूंघी, कज़ा ने ला के कफस में शिकस्ता बाल किया. नारुए गुल अभी देखा, नाबुए गुल सूंघी, नारुए गुल अभी देखा, नबूए गुल सूंघी, क़ज़ा ने ला के कफ़स में शिकस्ता बाल किया, क़ज़ा ने ला के कफ़स में शिकस्ता बाल किया. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ. পরবর্তী অন্তরায় আলা হযরত লিখেছেন, কি লিখেছেন? ये राय क्या थी वहां से पलटने की, ए नफ्स सितमगर उल्टी छुरी से हमें हलाल किया. ओ माय इनर सेल्फ, how did you advise me to depart from there so easily, O tyrant? With the back of the knife you sacrificed me treacherously. কিছু দুর্বোধ্য শব্দের অর্থ চলুন জেনে নিই. পালটনা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা. এ নফস, স্বয়ং নিজেকেই আহ্বান করা হচ্ছে. সিতমগর অত্যাচারী, জালিম, উল্টি ছুরি সে মানে কষ্ট দিয়ে নৃশংসভাবে হত্যা করা. আলা হযরত বলেন, হে জালিম নফস, তুই কিভাবে আমাকে এত সহজে সেখান থেকে চলে আসার পরামর্শ দিলি, মাহবুবের দরবারে নিয়ে গিয়ে প্রত্যাবর্তন করালি, সেখানেই আমাকে রেখে আসতি, সেখানেই আমার প্রাণ তুই হরণ করে নিতি. হে বিশ্বাসঘাতক জালিম, তুই তো উল্টো ছুরি দিয়ে নৃশংসভাবে আমাকে হত্যা করলি. মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, নবী প্রেমের এই দীক্ষা কেবল আলা হযরতের পক্ষেই দেয়া সম্ভব, কেননা তিনি আগে নবী প্রেমের সায়রে নিমজ্জিত হয়ে অবগাহন করে আমাদের সেই দীক্ষা দিচ্ছেন যে নবীর ভালোবাসায় যদি ছটপট করতে চাও, যদি ব্যাকুল হতে চাও, তাহলে এভাবেই করো.
তবেই তুমি ইশকে রসুলের আগুনে পুড়ে নিজেকে খাঁটি সোনা তথা আশিকের রসুল হিসাবে গড়ে তুলতে পারবে। আর তাই তো আলা হজরত বলেন, কি বলেন? ये राय क्या थी वहाँ से पलटने की ए नफ्स, सितमगर उल्टी छुरी से हमें हलाल किया। ये राय क्या थी वहाँ से पलटने की ए नफ्स, ये राय क्या थी वहाँ से पलटने की ऐ नफ्स, सितमगर उल्टी छुरी से हमें हलाल किया। सितमगर उल्टी छुरी से हमें हलाल किया। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হজরতের এই কালাম হাদায়কে বকশিসের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, আর যখন এক একটা কালাম ইশকে রসুলের সায়রে নিমজ্জিত হয়ে অবগাহন করে যখন আপনি এই কালাম আবৃত্তি করবেন, যখন পাঠ করবেন, যখন শুনবেন, তখন আপনার হৃদয় নবীর প্রেমে বিগলিত হয়ে যাবে। কেননা আলা হজরত যে কালাম লিখেছেন না, তার এক একটি শব্দ সত্যাশ্রয়ী, এক একটি শব্দ বস্তুনিষ্ঠ, কোরআন ও হাদিসের আলোকে লিখিত। তাই তো তার কালামের প্রতিটি শব্দ আশিকের হৃদয়কে ভেদ করে পার হয়ে যায়। এর পরবর্তী অন্তরায় আলা হজরত লেখেন, ये कब की मुझसे अदावत थी तुझको ए जालिम, छुड़ा के संग दरे पाक सर वबाल किया। O tyrant, for how long have you been holding against me this enmity by removing me from his sacred doorpost? You plunged me into calamity. দুর্বোধ্য কিছু শব্দের অর্থ চলুন আমরা জেনে নিই। আদাওয়াত শব্দের অর্থ হচ্ছে দুশ্মনী, শত্রুতা। ওয়াবাল কিয়া মানে বিপদের মাঝে নিক্ষেপ করলে। আলা হজরত বলেন, হে জালিম নফস, তুই কতদিন ধরে আমার বিরুদ্ধে এই শত্রুতা পোষণ করে রেখেছিলি? আমাকে তার পবিত্র দরজার চৌকাঠ থেকে সরিয়ে দিয়ে তুই আমাকে বিপর্যয়ের মাঝে নিমজ্জিত করেছিস। আমাকে তার দরবার থেকে বিচ্ছিন্ন করে আমাকে তুই এ কোথায় নিয়ে এলি? তাই তো আলা হজরত বলছেন, কি বলছেন? ये कब की मुझसे अदावत थी तुझको ए जालिम, छुड़ा के संग दरे पाक सर वबाल किया। ये कब की मुझे से अदावत थी तुझको ए जालिम, ये कब की मुझे से अदावत थी तुझको ए जालिम, छोड़ा के संग दरे पाक सर वबाल किया। छोड़ा के संग दरे पाक सर वबाल किया। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই কালামের পরবর্তী অন্তরায় আলা হজরত লিখেছেন, चमन से फेंक दिया आशियानाए बुलबुल, उजाड़ा खानाए बेकस बड़ा कमाल किया। The nest of the nightingale you threw away from the garden of eternity. Are you proud of yourself for ruining this beggar's home completely?
দুর্বোধ্য কিছু শব্দের অর্থ রয়েছে, চলুন আমরা জেনে নিই। আশিয়ানায়ে বুলবুল অর্থাৎ বুলবুল পাখির নীড় বাসা, খানায়ে বেকস অর্থাৎ অভাব ও মুখাপেক্ষিতার ঘর, বড়া কামাল কিয়া অনেক সময় খোঁটা দেয়া, কেউ কষ্ট দিলে তাকে তাচ্ছিল্য করা অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। আলা হযরত বলেন, বুলবুল পাখির নীড় তুই মহিমান্বিত আলিশান উদ্যান থেকে তুলে দূরে ছুঁড়ে ফেলেছিস। গরিবের আশ্রয়টুকু সম্পূর্ণরূপে ধ্বংস করে তুই কি নিজেকে নিয়ে গর্ববোধ করছিস? হে জালিম নফস, নিজের নফসকে আলা হযরত মুখাতিব করে বলছে যে তুই আলিশান সেই দরবার থেকে তুলে বুলবুল পাখির নীড় অর্থাৎ নিজেকে উদ্দেশ্য করে বলছেন যে আমার যে আশ্রয় স্থলটুকু ছিল, একমাত্র আশ্রয় স্থল, সেটাকে তুই তুলে, যেভাবে পাখির বাসাকে মানুষ তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, ভেঙে দেয়, সেভাবে নিজের নফসকে বলছেন আলা হযরত যে তুই আমার শেষ আশ্রয় স্থলটুকু সেই আলিশান দরবারের দরজা থেকে, চৌকাঠ থেকে তুই তুলে নিয়ে তুই কোথায় ফেলে দিলি? আর এই ফেলে দিয়ে তুই নিজেকে গর্ববোধ করছিস? তাই তো আলা হযরত বলছেন, চমন সে ফেंक दिया आशियानाए बुलबुल, उजाड़ा खानाए बेकस बड़ा कमाल किया। चमन से फेंक दिया आशियानाए बुलबुल, चमन से फेंक दिया आशियानाए बुलबुल, उजाड़ा खानाए बेकस बड़ा कमाल किया, उजाड़ा खानाए बेकस बड़ा कमाल किया, खराब हाल किया दिल को पुरमलाल किया, तुम्हारे कूचे से रुखसत किया, निहाल किया। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন আমাদের কমেন্ট করে, SMS করে। এই পর্ব যখন আপনারা দেখবেন, আপনাদের সঙ্গ, আপনাদের ভালোবাসা আমাদেরকে সিক্ত করেছে। আর তাই তো মাদানী চ্যানেল আলা হযরতের লিখিত বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়ায়ে বখশিশ থেকে এই কালামগুলো তুলে এনে এর ব্যাখ্যা অনুবাদ আপনাদের সামনে পেশ করার প্রয়াস চালাচ্ছি আমরা। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজ সময় একেবারেই শেষ। দেখা হবে পরবর্তী পর্বে এই কালামের বাকি অংশ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুখরিত আজ কাবরাজার মূর্ছনায়, চারিদিক কেনই বা করবে না প্রশংসা, সেই সুরভিত ফুলেরই